এক্স কিউব 6x² প্লাস 11x প্লাস 6x। এখানে আমরা এইসব বড় উৎপাদকের ক্ষেত্রে তৃতীয় রাশিটা আগে করব। এই যে রাশিটা আছে এক্স প্লাস ওয়াই বসিয়ে এখানে x² x³ হবে, আবার x² y, আবার এই এক্স প্লাস ওয়াই বসিয়ে এইভাবে তৃতীয় রাশিটা আগে করব, পরে এই দ্বিতীয় রাশিটা বের করব। এভাবে করলে আমাদের এই উৎপাদকগুলো খুব সহজে বের হবে। Given gender: dog beats king, queen, nephew, nice, tiger, tigress। মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। আমরা এটা যদি অর্থাৎ কিলোমিটার পারকে মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ দিব, আর মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টা করব তখন 18/5 দিয়ে গুণ দিব। মনে রাখতে হবে যখন বড় করব তখন বড় সংখ্যাটা উপরে হবে, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ড থেকে বড়, তখন এই বড় সংখ্যাটা উপরে হইব। এটার একটা সংক্ষিপ্ত নিয়ম আছে। আর যখন ছোট করব তখন এই 5 উপরে দেব, 18 নিচে দেব, এইটা মনে রাখলেই হবে। 465 থেকে 650 যত কম, কোনো সংখ্যা এত থেকে ততটুকু বেশি। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 750 ব্যবধান এবং এত এর ব্যবধান, নির্ণয়ের সংখ্যা এত যোগ এত, এটা যোগ করে দিলে হবে। 700 থেকে যত কম এটার থেকে এটা বিয়োগ করে এটার সাথে যেটা ততটুকু বেশি ততটুকুর সাথে যোগ করে দিলেই হবে। কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে। এর সংখ্যাটি x, তারপর √x + 10 সমান 4²। তো √x = -10, x = 36। √x সমান, যদি আমরা √x উঠাইতে হয় তাহলে এই √x এই পাশে আসলে বর্গ হয়, বা এই উভয় পাশে বর্গ করে দিলে এখানে √2 কাটা যাবে, x = 36 থাকবে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত হবে? তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7। দেখেন দেখা যায় তিনটি সংখ্যা 3, 5, 4 হলে গুণফল হয় 60, যোগফল 12। আমরা তিনটি ক্রমিক সংখ্যা যেহেতু গুণফল দেওয়া আছে, 60কে আমরা এভাবে ভাঙব, একবারে সহজ। 60কে ভাঙলে 2, 30 দুগুণা 60, 2, 15 দুগুণা 30, 3, 3 5 15। এবার এই যে 2 দুগুণে 4, 4 আর এই 3, 5, তাহলে 3 4 12, 5 12 60। এই যে 60 পাওয়া গেল আমাদের। এবার এই 3টা যোগ করলে 5 3 8, 8 4 12, ফলাফল 12। সহজ। এই পদ্ধতিতে না করে এই পদ্ধতিতে করবেন। অঙ্কটি এই পর্যন্ত পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা 6বার আসছে। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90, সংখ্যাটি কত? এই সংখ্যাটি x, এটা 2x 3x = 90। 3 গুণ দ্বিগুণ যোগ করলে x সমান কত? 18। আশা করি বুঝতে পেরেছেন। বাকি অতঃপর শূন্যতা। নির্ণয়ের সংখ্যাটি কি? 18। এর সহজ। সংখ্যাটি x ধরে একবার 2x একবার 3x যোগ করে সমান 90 করলেই হবে। অঙ্কটি এই পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় 7বারের উপরে আসছে। 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 10 বছর পরে পিতা পুত্রের বয়স এত, পিতা পুত্রের বর্তমান বয়স কত? যদি বর্তমানে বয়স x, পুত্রের বয়স y, পিতার x পুত্রের y, তাহলে পূর্বে ছিল x - 10 y - 10 = 4:1। আর এটার মান বের করলে x - 4y = 10 - 40, x = 4y - 30। এটা রাখলাম এই পর্যন্ত। দ্বিতীয় শর্ত অনুসারে 10 বছর পরে হলে x + 10 y + 10, 2:1। x এর মান বের করলে x - 2y = 10। 2 নংয়ের এইবার 1 নং 2 নংকে আমরা অ্যানালাইসিস করলেই মান বের হবে। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, 5 বছর পর বয়সের অনুপাত এত হবে, তাদের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 7x, পুত্রের বর্তমান বয়স 2x। যেহেতু 7:2 দেওয়া আছে, 7x + 5, 5 বছর পরে, যেহেতু এটা বলছে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত? যদি 5 প্রত্যেকটার সাথে যোগ করে 8:3, x এর মান বের করলে 5, তাহলে পিতার বর্তমান বয়স 7x 35, x এর মান বসে দিলে পুত্রের বর্তমান বয়স 5 × 10, 10 বছর।
পিতা পুত্রের বয়স সমান 60 বছর, তাদের বয়সের অনুপাত 7/3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? পিতার বর্তমান বয়স 60 এর 7/7 যোগ 3। যেহেতু সমষ্টি 60, তাহলে পিতার বর্তমান বয়স 42 বছর। পুত্রের বর্তমান বয়স 60 - 42 18 বছর। পিতার বয়স হবে 42 - 12 বছর বা 30 বছর। পুত্রের বয়স হবে 6 বছর। পিতা পুত্রের বয়সের অনুপাত, যেহেতু 12 বছর আগের বলছে, 12 বিয়োগ দিয়ে দিতে হবে, এটাই। অনুপাত বের করলে 30/6 5/1। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 1.5 গুণ ছিল। 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। বর্তমান কার বয়স কত? বিভিন্ন পরীক্ষা প্রশ্নের সমাধান হতে দেখুন। 10 বছর পূর্বে পুত্রের বয়স 1 বছর, অথবা 10 বছর পূর্বে পিতার বয়স 4x বছর। পিতার বর্তমান বয়স x + 10, পিতার বর্তমান বয়স 4x + 10 সমান করলে x এর মান 7, পুত্রের বর্তমান বয়স x + 10 17, পিতার বর্তমান বয়স 7x + 10 মান বের করে নিলেই হলো। 64 কিলোগ্রাম বালি পাথরের টুকরার মিশ্রণে বালি পরিমাণ 25%। কত গ্রাম বালি মিশ্রণে নতুন পাথরের টুকরা হবে? মিশ্রণে 100 কেজি হলে বালি পরিমাণ 25 কেজি, মিশ্রণে 1 কেজি হলে এত, 64 কেজি হলে 16 কেজি। তাহলে পাথরের পরিমাণ 64 + 16 48 কেজি। পাথর 40 কেজি হলে মিশ্রণ হবে 100 কেজি। পাথর 1 কেজি হলে মিশ্রণ হবে 100/40। 48 কেজি হলে 100 × 48/40 120 কেজি। 120 কেজি নতুন মিশ্রণে বালির পরিমাণ 120 - 48 72 কেজি। বালি মেশাতে হবে 56 কেজি। 60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত এত, ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে সিরাপ পানির অনুপাত এত হবে? দুইটা যোগ করে 60 - 7/10, 7 + 10 যোগ করলাম, তারপর পানির পরিমাণ 60 - 3/10 18 লিটার। গেলে 1 গ্রাম পানি মিশালে অনুপাত হবে 3:7। এবার আমরা 1 গ্রাম ধরলাম, 42 যোগ 18 যোগ x = 3/7। 42/x, যেহেতু 42 তো সিরাপের পরিমাণ 80, পানি যেহেতু মিক্সার করতে হবে, পানির x ধরতে হবে। x এর মান 80 লিটার পানি মিশাতে হবে। দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে দিতে হয় সংখ্যাটি কত? অনুপাতের এগুলোকে সাথে x ধরতে হয় প্রায় সময়। 5x + 2 8x + 2 = 2.3। যেহেতু 2 যোগ করলে এত হয়, 2 যোগ করলাম, x এর মান 2। সংখ্যা দুটি যথাক্রমে আবার 5x 8x এর মান বসিয়ে দিলে 10 ও 16। ঘনবস্তুর আয়তন, দৈর্ঘ্য পূরণ, বস্তু পূরণ, উচ্চতা হিসাবে 24 ঘনমিটার, যাকে 2400 ঘন সেন্টিমিটারও বলা যায়, ঘন সেন্টিমিটারও বলা যায়, কারণ 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 24,000 লিটার। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 24,000 কিলোগ্রাম। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ হবে 16 মিটার। এটার 3 ভাগের 1 ভাগ করলে তো 48কে 3 ভাগের 1 ভাগ করলে হবে 16 মিটার। আমরা জানি পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 128 মিটার। খুব সহজ একটা অঙ্ক। প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য x + 4 মিটার, কারণ আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তো পরিসীমা 2 × x + 4 আমরা সূত্র জানি, 4x + 8
পুরো সমান 24, x সমান তাহলে দৈর্ঘ্য x সমান কত, x + 4 সমান 10 মিটার। এই অঙ্কটা একটু বেঁধে নিলে